ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং দোলে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। ছাত্র আন্দোলনের সমর্থনে আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের একটা মৌন মিছিল ছিল। সেই মৌন মিছিলে এখানে বাইরে থেকে কিছু কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে সংহতি জানিয়ে আমাদের পাশে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। প্রোগ্রাম শেষ হওয়ার পরে মানে সাদা পোশাকে অস্ত্রধারীরা টানা হেঁচড়া করে এলোমেলো করে ছেলেমেয়েদেরকে শিক্ষকদের সামনে থেকে যাকে খুশি টেনে হেঁচড়ে পুলিশে নিয়ে যাচ্ছে এবং খারাপ আচরণ যেটা করেছে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শৃঙ্খলা দরকার, শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষ হয়েছে কিন্তু প্রশাসন এই শৃঙ্খলাটা রক্ষা করতে পারলো না। আমরা এটা নিন্দা জানাই। আমাদের শান্তিপূর্ণ শহীদ বুদ্ধিজীবী চত্বরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম। আমাদের ছাত্ররাও ছিল আমাদের সাথে, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। হঠাৎ আমরা দেখি পুলিশের ড্রেস ছাড়া ও হাতে শটগান এগুলা নিয়ে আমাদের উপর হামলা করছে। আমরা 4টা ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে জানছি আমাদের 2টা ভাইকে তুলে নিয়ে গেছে। এগুলা কেন হলো? ভাইয়া আপনারা তো সবসময় দেখছেন আমরা শান্তিপ্রিয়ভাবেই আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে পুলিশ কেন পিছন থেকে আক্রমণ করবো? ওরা আক্রমণ করবে আমাদের সামনে থেকে করুক, আমাদের সবাইকে নিয়ে যাক, আমরা সবাই জেলে যেতে রাজি আছি। আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা কি ভাই এখানে অনেক মারামারি গ্যাঞ্জাম করছিলাম? আপনারা মিডিয়ারা ছিলেন, আমাদের স্যাররা ছিল, আমাদেরকে পিছন থেকে হঠাৎ আক্রমণ করছে। আমাদের 2জন ভাইকে ধরছে। একটা ভাইয়ের নাম মাসুম ভাইয়া আমাদের বরেন্দ্র মেডিকেল নার্সিং কলেজের, আর একটা ভাইয়ের নাম এখন আমরা সঠিক পাচ্ছি না, এর অধিকও হতে পারে। এটা সরকারকে বুঝতে হবে যে মানুষ কিন্তু আক্রোশে ফেটে পড়ছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, এটা সরকারকে বুঝতে হবে। আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ, একদল গুন্ডা দেখলাম আমি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেসে এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো বিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না, আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং দোলে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা? আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই। আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স, এটা কি বাংলাদেশের কোনো আর্মি, এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে? এই বাচ্চা ছেলে, আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল, আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। এটা কোনো সরকারের আচরণ না,
এটা কোনো, আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে, আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে, কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে। আচ্ছা, আমি সরকারের কাছে জানতে চাই, এটা কি সরকারি কোনো বাহিনী? এটা কি একটা বৈধ সরকারের আচরণ হতে পারে? দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে, এখানে কিচ্ছু ঘটে নাই, একটা শব্দ উচ্চারিত হয়নি, একটা স্লোগান উচ্চারিত হয়নি। হলেই বা কি, যদি স্লোগান হতো, পিসফুলি প্রতিবাদ করার, মিছিল করার অধিকার বাংলাদেশ রাষ্ট্রে আছে। বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় নাই তো, বাংলাদেশে সামরিক আইন ডিক্লেয়ার করা হয় নাই তো, এটা কোনো সরকারের আচরণ হতে পারে না। ওখানে আরএমপির পুলিশ ছিল, আরএমপির পুলিশ সাফিসিয়েন্ট পরিমাণে ছিল, তারা তো কোনো বাজে মুভ করে নাই, তারা ছাড়িয়েছে কিন্তু